নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার রবিবার, আর এখন রবিবার স্পেশাল আরম্ভ হয়ে গেছে সকালবেলা থেকেই জমিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার। তো সকালেই এখন বানাচ্ছি হচ্ছে এগরোল। সঙ্গীত ওইদিকে পরোটাগুলো ডিম দিয়ে সুন্দর করে ভেজে দিচ্ছে, আর আমি এখানে এগরোলের মধ্যে সুন্দর করে পেঁয়াজ, শসা আর তার সাথে টমেটো কুচি দিয়ে একটা তোমার পুর ভরে দিচ্ছি। সসটা আর ইউজ করছি না, কারণ সসটা একটু অ্যাভয়েডই করতে যাচ্ছি। আর এখন আমি বানাবো এবার আমার রান্না বান্না পারলে। এই এতক্ষণ তো সঙ্গীত আমাকে হেল্প করে দিল, মানে পরোটাটা ভেজে, ডিম পরোটাটা ভেজে তোমার হেল্প করে দিল। এখন এবার আমি রান্না বান্না করব, সেটা হচ্ছে দুপুরের খাবার দাবার। দুপুরের খাবার দাবার হচ্ছে তোমার বিরিয়ানি। চলো আমি কি করে ঝটপট বিরিয়ানি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বাবা ছেলের আবদার হচ্ছে সকালবেলায় বিরিয়ানি খাবে, তাই সকালবেলায় বিরিয়ানি উঠে দেখি লেগেছে, তো সকালবেলায় তো আর বিরিয়ানি বানানো যায় না, দুপুরের জন্য বিরিয়ানি বানাচ্ছি। প্রথমেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে একটু বেরেস্তা বানিয়ে নিলাম, একটু পেঁয়াজ ভেজে রেখে দিলাম। তারপরে এখন এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে আলু আর তার সাথে চিকেন। আলু আর চিকেনটাকে একটু ভেজে তারপর তেলটা যখন ছেড়ে এলো তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো। আমি কোনো রকম ম্যারিনেট করে রাখি না, এরকম ম্যারিনেট ছাড়াই ঝটপট বানাই হচ্ছে তোমার বিরিয়ানি। এরপর দিয়ে দিলাম হচ্ছে তোমার স্বাদ অনুপাত হচ্ছে লবণ। তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, যেহেতু ঝটপট বানাচ্ছি তাই তেলটা একটু বেশি দিলে বিরিয়ানিটা খেতে ভালো হয়। তারপরে এই মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার পরিমাণ মতো গোলাপ জল, কেওড়া জল, আর তার সাথে হচ্ছে তোমার মিঠা আতর, যেটা না দিলে বিরিয়ানি গন্ধ না হলে কি একটু ভালো লাগে? বিরিয়ানি গন্ধ আনতে তো এগুলো একটু দিতেই হয়, এই গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, সেটাই দিয়ে দিলাম। এবার চলো এটাকে একটু ভালো করে কষিয়ে নিই। ও হ্যাঁ, দাঁড়াও, আরও অনেক কিছু দেওয়া তো বাকি আছে। এর মধ্যে দিচ্ছে হচ্ছে ফেটানো টক দই, আর দেবো হচ্ছে তোমার আদা আর রসুনের পেস্ট। দেখেছো কি পরিমাণ তেল ছেড়ে বেরিয়ে আসছে? কারণ আমি ভালো পরিমাণে তেল ইউজ করেছি, কিন্তু যেহেতু ম্যারিনেট করে আগে থেকে রাখিনি সেজন্য তেলটা একটু বেশি দিয়েছি। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এখন দিচ্ছে হচ্ছে তোমার বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমি ঘরেই বানিয়ে রেখে দিই, যেহেতু বাবা ছেলে প্রায় আবদার করে বিরিয়ানি খাবো বলে, সেই জন্য আমি মাঝে মধ্যেই এরকম বিরিয়ানি মশলা বানিয়ে রেখে দিই, তাহলে আমারও সুবিধা হয় ঝটপট করে ওদেরকে বানিয়ে দিতে। এবার মেন ব্যাপার হচ্ছে এটাকে কষানো। এটাকে কোনো রকম জল না দিয়ে লো আঁচে কষাতে হবে। আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে, ভাতের মধ্যে দিয়েছে হচ্ছে তোমার ঘি, লবঙ্গ আর হচ্ছে এলাচ, এই দিয়ে ভাতটা তোমার ওইদিকে ফোটাতে দিয়েছে। ভাতটা ওই 80% মতো কুক করব। আর দেখো চিকেনটা কি সুন্দর কষানো হয়েছে, একদম তেল ছেড়ে বেরিয়ে এসছে। কিন্তু এটাকে আমি এখনও মিডিয়াম ফ্লেমে রেখে দেবো 15 মিনিট মতো। সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট, মানে চিকেনটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার যেই জায়গাটায় বিরিয়ানিটা বসাবো সেটাই একটু ভালো করে ঘি মাখিয়ে নিলাম। এবার এই যে চিকেনটা আছে, চিকেনটা পুরোটাই আমি একদম নিচে দিয়ে দেবো। তার আগে চিকেনে যে তেল ছেড়ে বেরিয়ে এসছে সেই তেল, মানে এটা তেল আর ঘিয়ের মিশ্রণ। হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম তখনই তেল, সাদা তেল আর ঘিয়ের মিশ্রণ অ্যাড করে দিয়েছিলাম। সেটাই একটু তুলে রেখে দিলাম, কারণ ওটা আমি লাস্টে অ্যাড করবো, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তার আগে আমি এখানে সম্পূর্ণ চিকেনের লেয়ারটা নিচেতে দিয়ে দিচ্ছি, কারণ চিকেনটা তো খুব ভালোভাবে হয়ে গেছে, আর চিকেনটা তলাতে থাকলে আরও সুন্দরভাবে হয়ে যাবে, আর আলুগুলো আরও একটু সফট হবে। প্রায় রান্নাবান্না অনেকটাই কমপ্লিট। এটা এবার লো ফ্লেমে ওই 5 থেকে 10 মিনিট মতো রাখলেই রেডি হয়ে যাবে। এবার ওপরে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার পুরো ভাতটা। প্রথমে চিকেন কষানো লেয়ারটা দিলাম, তারপর ভাতের লেয়ার, এবার দিয়ে দিলাম হচ্ছে তোমার পেঁয়াজ যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেব একে একে ওই যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, ওই যে বললাম গন্ধ তো একটু থাকতেই হবে। আর তার সাথে এখন দিচ্ছি হচ্ছে তোমার একটু বিরিয়ানি মশলা। তা বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এই রকম বিরিয়ানি বানাতে না চিকেনটাকে কোনো রকম ম্যারিনেট করে রাখার প্রয়োজন হয় না, শুধু চিকেনটাকে একটু ধৈর্য ধরে কষালেই হয়। চিকেনটা কষাতে হয় একটু লো ফ্লেমে ধৈর্য ধরে, তাহলেই বিরিয়ানির টেস্টটা দারুণ হয়। হ্যাঁ, আর ভাতটাকে অবশ্যই খেয়াল রাখতে হয়, কারণ ভাত যদি গলে যায় বা ভাত যদি বেশি পরিমাণ কুক হয়ে যায় তাহলে কিন্তু বিরিয়ানি একদমই ভালো হয় না। তাই ভাতের দিকটা নজর রাখতে হয়, চিকেনটাকে একটু ভালো করে কষালেই কিন্তু বিরিয়ানি খুবই সুন্দর হয়। তাই সমস্ত কিছু গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম, ওপর থেকে একটু ঘিও দিয়ে দিলাম। এবার ওই যে বাটার সমেত যে চিকেনের যে গ্রেভিটা রেখেছিলাম সেই গ্রেভিটা ওপর থেকে দিয়ে দিলাম।
এটাই না ফুড কালারের যে কালার, অনেকে ফুড কালার ইউজ করে, আমি কোনো রকম ফুড কালার ইউজ করব না। ফুড কালারের যেমন কালার আসে, এই যে গ্রেভিটা দিলাম এতেই কালারটা চলে আসবে। এবার লো ফ্লেমে রেখে দিচ্ছি হচ্ছে তোমার 5 থেকে 10 মিনিট মতো, তাহলেই আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো এইদিকে বাবা ছেলে করছে তবলার রেওয়াজ, চলো বাবা ছেলের একটু তবলার রেওয়াজ শোনা যাক। বিরিয়ানি গন্ধ কেমন বেরিয়েছে সঙ্গীত? দারুণ গন্ধ, খুব সুন্দর গন্ধ। কালারটা কেমন এসেছে? এত সুন্দর গন্ধ আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কখন খাবো, আমার তো জিভে জল চলে এসছে। জিভের জলের গন্ধ, জলের গন্ধ। চলো এবার দিতে লাগেনি, মিক্স হয়ে গেছে। দিয়ে দাও, গন্ধটা বেরিয়ে যাবো সব। তাতে করো। এই তো এই দরজা জানলাগুলো লাগানো আছে তো, গন্ধটা বার করতে দিলে হবে না। গন্ধটা এই ঘরের মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, খাওয়ার সময়। এটা হচ্ছে বিরিয়ানি মিক্স ডান। এবার চলো দিতে লাগি। আজকে বিরিয়ানি, তার সাথে শসা, আর ওখানে আছে সঙ্গীতের রায়তা। সঙ্গীতে একটু রায়তা, সঙ্গীতের চাই। সঙ্গীতের রায়তা ছাড়া বাবা আলুগুলো ভেঙে যাচ্ছে। আলু যে কি বড় আলু বলে বোঝানো যাবে না। 80 টাকা কিলো আলু, মানে আলু আর কি, 80 টাকা কিলো। সুপার ফাইন আলু, সুপার ফাইন আলু। এটা হচ্ছে ডবল চন্দ্রমুখী, মানে চন্দ্রমুখীরও বাপ। আরে ওপর একটা লেগ পিস জমে গেছে। কি আসায় বাবা? তা আজকে এই সুন্দর একটা বিরিয়ানি খাওয়া দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই আমার ঝটপট বিরিয়ানি, কোনো রকম ম্যারিনেট ছাড়াই এই ঝটপট বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো জানিও। খেতে কিন্তু দারুণ হয়েছে, বুঝতেই পারছো। যেমন চিকেনটা সফট হয়েছে তার সাথে আলুটাও তেমন সফট হয়েছে। ওই যে বললাম বিরিয়ানি ডিপেন্ড করে হচ্ছে ভালো করে তোমার চিকেনটা কষানোর ওপর। চিকেনের মধ্যে যত মশলাপাতি ঢুকবে তত বিরিয়ানির টেস্ট বাড়বে। আর তার সাথে ভাতটা ভালোভাবে কুকের ওপর, ভাতটা গলে গেলে একদমই হবে না। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।